এটি এমন একটি ভৌতিক স্টোরি যা আপনার খুব ভয় লাগবে। তো আমরা গল্পের বেশি কথা না বলে আমরা শুরু করি। ওকে ওকে মিনা প্রধান চরিত্র, যে একটু ভীতু কিন্তু কৌতূহলী। এবং অন্যদিকে মিতু মিনার বেস্ট ফ্রেন্ড, যে প্রথমে বিশ্বাস করতে চায় না। মিতু দেখো, আজকে বিকেলে কে যেন আমার দরজার সামনে এই গিফট বক্সটা রেখে গেছে। কোনো নাম লেখা নেই। খুলে দেখো না কি আছে, হয়তো তোমার কোনো ফ্রেন্ড পাঠিয়েছে। বক্স থেকে লাল চোখের পুরনো পুতুলটি বের হয়। কি হলো? তুমি এত ভয় পাচ্ছ কেন? এটা তো কত সুন্দর। উফ, পুতুলটা দেখতে কেমন যেন অদ্ভুত আর ভয়ঙ্কর, তাই না? ধুর, আমার তো বেশ কিউট লাগছে। বাদ দাও, অনেক রাত হয়েছে, এখন ঘুমানো যাক। আচ্ছা, তারা এভাবে গল্প করতে করতে ঘুমিয়ে গেল। মিনা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, মিতু মিতু উঠো, রান্নাঘরে কিসের যেন শব্দ হলো।
কিসের ঘরে? আহা মিনা, ঘুমাতে দাও তো। ঘুমাতে দাও তো, বাতাসে হয়তো কিছু পড়েছে। কিভাবে করতে করতে তারা ঘুমালো? এরপর মিনা একা গিয়ে দেখে টেবিলে পুতুলটি নেই। মিনা জোরে চিৎকার দিয়ে বলল, বাঁচাও, ভূত। কারণ আয়নার সামনে পুতুলটি ছিল। মিতু উঠল। কি হয়েছে মিনা, চিৎকার করছো কেন? মিনা বলল, মিতু ওই পুতুলটা জ্যান্ত ও আয়নার সামনে দাঁড়িয়ে ছিল। মিতু, তুমি নিশ্চয় কোনো ভূতের স্বপ্ন দেখছো। চলো আজ রাতে আমরা একসাথেই ঘুমাই। আচ্ছা। দুজন দুজনের দিকে ফিরে ঘুমালো, গল্প করতে করতে। পুতুলটি যখন বিছানার দিকে হেঁটে আসে,
আসছে। দিকে মিনা ও মিতু একসাথে চিৎকার করে, ওরে বাবা, দরজা বন্ধ কর, ও আমাদের দিকে আসছে। সকালে মিনা আর মিতুর জায়গায় সোফায় দুটি ছোট পুতুল বসে থাকলো। শেষের ডায়লগটি এভাবে বলা হলো, বন্ধুরা, মিনা আর মিতু কি আর কোনোদিন মানুষ হতে পারবে, নাকি তারা সারা জীবন পুতুল হয়েই থাকবে? পার্ট 2 দেখতে চাইলে এখনই ভিডিওতে 100টি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখো পার্ট 2।